এই ভিডিওতে আমরা দেখব অ্যাবসলিউট মোডে কিভাবে কালি লিনাক্সের ভিতরে ফাইলের বা ডিরেক্টরির পারমিশন দিতে হয়। গত ভিডিওতে আমরা দেখছিলাম সিম্বলিক মোডে, দেখেন সিম্বলিক মোডে কিভাবে পারমিশন দিতে হয়, কিন্তু এখন দেখবো অ্যাবসলিউট মোডে কিভাবে পারমিশন দিতে হয়। দেখেন অ্যাবসলিউট মোডে পারমিশন দিতে গেলে আমাদের নাম্বার 0 থেকে 7 পর্যন্ত এই নাম্বারটি আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন 0 দেওয়া হলো নো পারমিশন, কোনো পারমিশন নেই, এবং 1 দেওয়া হলো এক্সিকিউটেশন পারমিশন, 2 দিয়ে হলো রাইটিং পারমিশন, এবং 3 দিয়ে হলো, দেখেন 3 দিয়ে হলো রাইট প্লাস এক্সিকিউট পারমিশন। যদি 3 প্রেস করেন তাহলে রাইট এবং এক্সিকিউট দুইটা পারমিশনই পাবে, এবং যদি 4 প্রেস করেন তাহলে শুধু রিড পারমিশন পাবে, এবং 5 প্রেস করলে রিড এবং এক্সিকিউশন পারমিশন পাবে, এবং 6 প্রেস করলে দেখেন রিড এবং রিড প্লাস রাইট পারমিশন পাবে। দেখেন ওনারের জন্য দেখেন রিড রাইট এক্সিকিউশন পারমিশনের জন্য 7 প্রেস করেছে, এবং গ্রুপের জন্য দেখেন রিড এবং রাইট পারমিশন এর জন্য দিয়েছে 6, এবং আদার্সের জন্য দেখেন রিড এবং এক্সিকিউশন পারমিশনের জন্য 5 দিয়েছে। এটা বোঝানোর জন্য আপনারা এটা একটু খেয়াল করেন। দেখেন জিরোতে কোনো পারমিশন থাকবে না, যদি 0 আমরা প্রেস করি কোনো পারমিশন থাকবে না, এবং 1 প্রেস করলে দেখেন এক্সিকিউশন পারমিশন থাকবে। এটা হলো এক্সিকিউশন পারমিশন, সেটা রান করতে পারবে। এবং 2তে দেখেন রাইট পারমিশন, সে শুধু লিখতে পারবে, এই পারমিশনটা দিতে পারবে। এবং 3তে দেখেন রাইট এবং এক্সিকিউশন পারমিশন, দেখেন 3তে রাইট এবং এক্সিকিউশন পারমিশন, 4-এ রিড পারমিশন, 5-এ রিড এবং এক্সিকিউশন পারমিশন, 6-এর মধ্যে হলো রিড এবং রাইট পারমিশন, দেখেন রিড এবং রাইট পারমিশন, এবং 7-এর মধ্যে হলো রিড রাইট এক্সিকিউশন পারমিশন। তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে শুধু 1, 2 এবং 4 এই 3টা সংখ্যা মিলে হলো এটা তৈরি হয়েছে। দেখেন 1-এ হলো এক্সিকিউশন, 2-তে হলো রাইট, এবং 3-তে হলো রিড। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কালি লিনাক্সের ভিতরে। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ডটা হলো ডিফল্ট কালি। আমি টার্মিনালটি ওপেন করছি, আপনাদের বোঝানোর স্বার্থে আমি জুম করে নিচ্ছি, এবং আমি ls-l দিয়ে আমি ফাইলটি চেক করছি। দেখেন ইমরান ডট যে টিএক্সটি আছে এটার মধ্যে ধরেন আমি চাচ্ছি কোনো পারমিশন থাকবে না, আদার্সের জন্য কোনো পারমিশন থাকবে না, গ্রুপের জন্য কোনো পারমিশন থাকবে না, এবং ইউজারের জন্য কোনো পারমিশন থাকবে না। এটা অ্যাবসলিউট মোডে আমরা কিভাবে সব পারমিশন রিমুভ করতে পারি চলেন দেখবো। আমরা ডকুমেন্টে আবার যাই। দেখেন পারমিশন, নো পারমিশন, কোনো পারমিশনের জন্য, বা আমি কোনো পারমিশন চাচ্ছি না, এটার জন্য আমরা জিরো প্রেস করব। চলেন আমরা দেখি। এখানে ইমরান ডট টিএক্সটি এটা চাচ্ছি সবকিছুর পারমিশন উঠিয়ে দিতে, তাহলে আমরা দিব সুডো, আমরা এখন লিখবো chmod দিয়ে একটা স্পেস দিব, প্রথম 0, দেখেন এটা হলো ওনারের জন্য, এবং আরেকটা 0 দেখেন এটা হলো গ্রুপের জন্য, আরেকটা 0 দেখেন এটা হলো আদার্সের জন্য। আমরা ডকুমেন্টে নিয়ে দেখাই আপনাদের। দেখেন প্রথম 0 এই ওনারের জন্য, দ্বিতীয় 0 এই গ্রুপের জন্য, এবং তৃতীয় 0 আদার্সের জন্য। তাহলে আমরা কালি লিনাক্সে যাই। দেখেন প্রথম 0টা দিয়েছি কোনো পারমিশন যাতে না থাকে ওনারের, দ্বিতীয় 0টা দিয়েছি আমরা গ্রুপের যাতে কোনো পারমিশন না থাকে, এবং তৃতীয় 0টা আমরা দিয়েছি আদার্সের কোনো পারমিশন যেন না থাকে। আমরা স্পেস দিব, এবং স্পেস দিয়ে ফাইলের নামটি দিয়ে দিব ইমরান ডট টিএক্সটি দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। এখানে কালির পাসওয়ার্ডটা চাচ্ছি, আমি কালির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি কালি, এন্টার। দেখেন রিমুভ হয়ে গেছে। এখন আমরা ls দিয়ে আবার লিস্টে চেক করি, ls -l দিয়ে আমরা এন্টার ক্লিক করব। দেখেন ইমরানের কোনো পারমিশনের নাই, এখানে কোনো পারমিশন নেই ইমরানের। তাহলে চলেন আমরা এই ফাইলটা দেখি ভিউ করতে পারি কিনা। ক্যাট, আমরা জানি কোনো ফাইল যদি আমরা ভিউ করতে চাই বা দেখতে চাই, এটা ক্যাটের মাধ্যমে কোনো একটা ফাইল ওপেন করতে হয়। ক্যাট মানে ভিউ করা। তাহলে আমি দেবো ইমরান ডট
txt দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন এখানে দেখাচ্ছে পারমিশন ডিনাইড। দেখেন ক্যাট imran.txt মধ্যে পারমিশন ডিনাইড মানে এটাতে কোনো পারমিশন নাই। দেখেন এটাতে কোনো পারমিশন নাই। চলেন আমরা এখন পারমিশন দিব। এখন আমরা ডকুমেন্টে যাই আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমরা পারমিশন এখন ধরেন দিতে চাচ্ছি, ধরেন পারমিশন দিতে চাচ্ছি ইয়ের জন্য, ওনারের জন্য দিতে চাচ্ছি রিড রাইট এক্সিকিউশন, এবং আপনারা এটা দেখলে ভালো বুঝবেন। আমরা দিতে চাচ্ছি, দেখেন ওনারের জন্য দিতে চাচ্ছি রিড রাইট এক্সিকিউশন। যদি আমরা রিড রাইট এক্সিকিউশন দিতে চাই ওনারের জন্য তাহলে 7 পেস করব, আমরা 7 দিব। 7 এর মধ্যে দেখেন রিড রাইট এবং এক্সিকিউশন এই তিনটা পারমিশনই রয়েছে। এবং আমরা চাচ্ছি গ্রুপের জন্য, এই গ্রুপের জন্য চাচ্ছি রিড রাইট এক্সিকিউশন পারমিশন থাকবে, তাহলে আমরা আবার 7 দিব। এবং আমি চাচ্ছি আদার্সের জন্য সে রিড করতে পারবে এবং এক্সিকিউশন করতে পারবে এবং রাইট করতে পারবে না। দেখেন রিড করতে পারবে, এক্সিকিউশন করতে পারবে এবং রাইট করতে পারবে না। তার জন্য দেখেন কোথায় আছে, দেখেন 3 এর মধ্যে হলো রাইট করতে পারবে, এক্সিকিউশন করতে পারবে, এটা আমাদের লাগবে না আদার্সের জন্য। আমরা চাচ্ছি দেখেন 5 রিড করতে পারবে, সাথে সে ফাইলটা রান করতে পারবে কিন্তু লিখতে পারবে না। তাহলে আমরা ফেস করব 775। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমরা দেব সুডো, কমান্ড টাইপ করব সুডো, একটা স্পেস দেব chmod। এখন ধরেন আমি চাচ্ছি এখানে ওনারের জন্য চাচ্ছি আমরা রিড রাইট এক্সিকিউশন থাকবে, এবং গ্রুপের জন্য চাচ্ছি আমরা রিড রাইট এক্সিকিউশন থাকবে, এবং আদার্সের জন্য চাচ্ছি সে হলো দেখতে পারবে, লিখতে পারবে না, এবং সে এই ফাইলটাকে রান করতে পারবে। তাহলে 7 দেখেন ডকুমেন্টে দেখেন 7 দেওয়া মানে হলো রিড রাইট এক্সিকিউশন পারমিশন। তাহলে দেখেন 7 এটা আমি দিয়েছি ওনারের জন্য, এবং আরেকটা 7 দিব, এটা দেব গ্রুপের জন্য। তাহলে গ্রুপের জন্য যদি আমি 7 দেই, রিড রাইট এক্সিকিউশন পারমিশন পাবে ওনারের জন্য। তাহলে গ্রুপের জন্য যদি আমি 7 দেই তাহলে গ্রুপ রিড রাইট এক্সিকিউশন পারমিশন পাবে। এবং আমি যদি এখানে আদার্সের জন্য যদি 7 দেই তাহলে আদার্সও রিড রাইট এক্সিকিউশন পারমিশন পাবে। কিন্তু আমি চাচ্ছি আদার্স বা অন্যান্য মানুষ যদি এই ফাইলটা পায় তাহলে এটা সে হলো দেখতে পারবে এবং এটা রান করতে পারবে বা এক্সিকিউশন করতে পারবে। এটার জন্য আমরা 5 দিব, 5 একটা স্পেস দিব, দিয়ে ফাইলের নামটি দিব imran.txt দিয়ে আমি এন্টার ক্লিক করব। দেখেন পারমিশন হয়ে গেছে, এটা দেখে পারমিশন হয়ে গেছে। আমরা ডকুমেন্টে যাই আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমরা ওনারের জন্য 7 দিয়েছি, ওনারের জন্য 7 দেওয়ার পরে দেখেন থাকবে রিড রাইট এক্সিকিউশন পারমিশন মানে RWX, এটা ওনারের জন্য পারমিশন পেয়ে যাবে। এবং গ্রুপের জন্য আমি দিয়েছি 7, তাহলে গ্রুপের জন্য গ্রুপও পেয়ে যাবে রিড রাইট এক্সিকিউশন পারমিশন RWX। এবং আমি আদার্সের জন্য দিয়েছি 5, দেখেন 5। তাহলে আদার্সের জন্য 5 দেওয়ার কারণে আদার্স শুধু দেখতে পারবে বা রিড করতে পারবে, পড়তে পারবে এবং এক্সিকিউশন করতে পারবে। চলে আমরা কালি লিনাক্সে যাই। এখন আমরা ls দিয়ে লিস্টটা চেক করি। ls হাইফেন আমি দিব -l এন্টার। আমরা একটু উপরে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, এই তো দেখেন chmod এই ফাইলটা দেখেন আমি রিড রাইট এক্সিকিউশন দিয়েছি ওনারের জন্য, এবং গ্রুপের জন্য দিয়েছি রিড রাইট এক্সিকিউশন, এবং আদার্সের জন্য আমি দিয়েছি সে এটা পড়তে পারবে এবং এটা রান করতে পারবে। তাহলে এই কমান্ডটা একটু বুঝেন। এটা হলো সুডো দেওয়ার মানে হলো আমি রুট না, কিন্তু আমার কাছে রুটের পাওয়ার আছে, কালির কাছে রুটের পাওয়ার আছে। সুডো দেওয়ার মানে হলো কালির কাছে রুটের পাওয়ার আছে, এটা কালিকে বোঝাতে হবে।
তাহলে সুডো দেওয়ার পর আমি এই কমান্ডটা হলো মেন csmod দেওয়ার পর আমি একটি স্পেস দেব। দেখেন প্রথম 7টা দিয়েছি 7, আমরা ডকুমেন্টে যাই, দেখেন এই 7টা দিয়েছি। 7 হলো রিড রাইট এক্সিকিউশন, দেখেন RWX রিড রাইট এক্সিকিউশন। এটা যদি আমরা রিড রাইট এক্সিকিউশন পেয়ে যাবে। আমরা কালিতে যাই, দেখেন 7 দেওয়ার মানে হলো রিড রাইট এক্সিকিউশন পাবে। এটা কি প্রথমত তাকে কি হলো, প্রথম তাকে হলো ওনার, তাহলে ওনারের জন্য 7 দেওয়ার মানে হলো রিড রাইট এক্সিকিউশন পারমিশন পাবে সে। এবং মধ্যে তাকে হলো, দেখেন মধ্যে তাকে হলো গ্রুপ, তাহলে আমি 7টা মধ্যে দিয়েছি। মধ্যে দেওয়ার মানে হলো 7 রিড রাইট এক্সিকিউশন। আমি চাচ্ছি গ্রুপও রিড রাইট এক্সিকিউশন করতে পারবে। দেখেন গ্রুপও রিড রাইট এক্সিকিউশন করতে পারবে, রিড রাইট এক্সিকিউশনের পারমিশন এসে গিয়েছে। এবং আমি আদার্সের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি ধরেন সে এই ফাইলটাকে রিড করতে পারবে এবং এক্সিকিউশন করতে পারবে। দেখেন ডকুমেন্টে দেখেন 5 মানে হলো রিড করতে পারবে এবং এক্সিকিউশন করতে পারবে। এর সিম্বলিক হলো আর এবং এক্স, মধ্যে খালি রয়েছে। দেখেন আমরা যাই, দেখেন 5 দিয়ে হলো আদার্স আমরা কি করতে যাচ্ছি, সে রিড করতে পারবে এবং এক্সিকিউশন করতে পারবে। দেখেন imran.txt এটার মধ্যে দেখেন আদার্সের মধ্যে রিড এবং এক্সিকিউশন পারমিশন এসে গেছে, কিন্তু আমি ইওর পারমিশন দেইনি আর লেখার পারমিশন দেইনি। চলেন আমরা আবার দেখি এই কমান্ডটা। ধরেন এখন চাচ্ছি আমি ওনার ও রিড রাইট এক্সিকিউশনের পারমিশন পাবে, গ্রুপ ও রিড রাইট এক্সিকিউশনের পারমিশন পাবে এবং আদার্স ও রিড রাইট এক্সিকিউশনের পারমিশন পাবে। তাহলে এটার জন্য কমান্ড হবে sudo csmod দিয়ে দিব 7 মানে রিড রাইট এক্সিকিউশন। আমি দিব এই 7টা হলো ওনারের জন্য এবং আরেকটা 7 দেব, এটা হলো গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন। এবং আমি আরেকটা 7 দেব, এটা হলো আদার্সের জন্য, আদার্স ও রিড রাইট এক্সিকিউশন পারমিশন পাবে। আমি একটা স্পেস দিব, এখন ফাইলের নামটি দিব imran.txt দিয়ে আমরা এন্টার ক্লিক করব। দেখেন আবার দেখেন এই জায়গার মধ্যে দেখেন এই কমান্ডটা দেওয়ার আগে দেখেন ওনারের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন ছিল, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউশন পারমিশন ছিল, কিন্তু আদার্সের জন্য ছিল রিড এবং এক্সিকিউশন পারমিশন। কিন্তু আমি এখানে দিয়েছি, দেখেন এখানে আবার এটারে মডিফাই করেছি আমি, যে আদার্সও রিড রাইট এক্সিকিউশন পারমিশন পাবে। দেখেন আমরা এলএসডি লিস্টটা চেক করে আমরা দেখি আসছে কিনা পারমিশনটা। এন্টার, দেখেন imran.txt এর মধ্যে দেখেন এটা হলো ওনারের জন্য, ওনারও রিড রাইট এক্সিকিউশন পারমিশন পেয়েছে এবং গ্রুপও রিড রাইট এক্সিকিউশন পারমিশন পেয়েছে এবং আদার্সও রিড রাইট এক্সিকিউশন পারমিশন পেয়েছে। আমরা ডকুমেন্টে যাই, দেখেন আপনাদের যদি এটা মন না থাকে, দেখেন আপনারা সিম্বলিক মোডও আপনারা পারমিশন দিতে পারবেন এবং এটা সবচেয়ে সহজ। দেখেন আপনারা শুধু মনে রাখবেন 1 2 দেন 4, তাহলে 4 দিয়ে হলো রিড, 2 দিয়ে হলো রাইট এবং 1 দিয়ে হলো এক্সিকিউশন। তাহলে দেখেন 1 2 যোগ করলে হয় 3, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হলে 3 মান কত হবে, রিড এবং রাইট। দেখেন এই দুইটা যোগ করলে রিড এবং এক্সিকিউশন, দেখেন 1 দেওয়া হলো এক্সিকিউশন এবং 2 দেওয়া হলো রাইট। তাহলে আমি যদি 1 আর 2 যোগ করি হয় 3, তাহলে 3 এর মান দেখেন রিড এবং এক্সিকিউশন, রাইট এবং এক্সিকিউশন। এবং দেখেন এখানে 3 হলো রাইট এক্সিকিউশন এবং 4, যদি 3 সাথে আমি 4 কে যোগ করি তাহলে 3 আর 4 এ হয় 7, তাহলে 3 আর 4 7 হলে দেখেন 7 এর মধ্যে হলো রিড রাইট এক্সিকিউশন পারমিশন রয়েছে। এবং আমি যদি যোগ করি 3 এবং 2 এবং 3 যোগ করলে হয় 5, দেখেন 2 এর মধ্যে আগে দেখবেন 2 এর মধ্যে রয়েছে হলো রাইট পারমিশন এবং 3 এর মধ্যে রয়েছে হলো রাইট এবং এক্সিকিউশন পারমিশন। তাহলে দুইটা যোগ করলে হবে
5 এর মান দেখেন রাইট এবং এক্সিকিউশন পারমিশন। এভাবে আপনারা মনে রাখবেন কিভাবে সিম্বলিক মোডে বা অ্যাবসলিউট মোডে কমান্ডগুলো দিতে হয় এবং ফাইলের পারমিশন দিতে হয়। আপনারা এটাও খেয়াল রাখতে পারেন, যদি অ্যাবসলিউট মোডে না পারেন তাহলে যেটা আপনাদের সহজ হয় সিম্বলিক মোড এবং অ্যাবসলিউট মোড, আপনাদের দুইটি আমি দেখিয়েছি। আপনাদের যেটা সহজ হয় তা এটাই